যে মুফতি জুবাইর রেজভী সাহেব মদখোর গাঁজাখোর সাহেব তিনি নিজে গুল ব্যবহার করেন, এই জন্য তিনি গুলের মানে হালাল হওয়ার ফতোয়া প্রদান করছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি জুবাইর রেজভী সাহেবের একটা ভ্রান্ত বক্তব্যের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, গাঁজাখোর বা মদখোর মুফতি সাহেব বলেছেন যদি কেউ রোজা রেখে গুল ব্যবহার করেন তাহলে তার রোজা ভঙ্গ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আগে সর্বপ্রথম মদখোর বা গাঁজাখোর মুফতি জুবাইর রেজভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করেন। আরেকটি আপনাকে কিতাব দেখে, কিতাবটির নাম ফতোয়ায়ে মারকাজে তারবিয়াত ইফতা। এর প্রথম খণ্ডে আপনার এ সম্পর্কে বর্ণিত হয়েছে। ব্রাদারান ইসলাম বিস্তারিতভাবে জিজ্ঞাসা করা হয়েছে এ সম্পর্কে, তিনি মসলা বর্ণনা করেছেন। রোজে কি হালাত মে গুল কা ইস্তেমাল কি চন্দ সুরাতে হ্যাঁ, রোজা অবস্থায় গুল ব্যবহার করার কয়েকটি সুরাত আছে। তারপর মধ্যে তিনি বলেছেন যে এইরকম কিছু ব্যক্তি আছে যে मगर जब जायद को गुल इस्तेमाल किए बगैर पाखाना नहीं होता, कि যখন জায়েদের গুল ব্যবহার না করাতে পায়খানা হয় না, তো উজর की वजह से এই কারণের কারণে उसके लिए हुक्म में इस कदर तखफीफ होगी, তার জন্য এতটা হালকা হবে कि गुल पहले हाथली वगैरह पर निकाल कर पानी से भिगो दे, कि প্রথমে गुल हाथलीতে নিয়ে पानी দিয়ে ভিজিয়ে দিবে, फिर उसे एहतियात के साथ दांतों पर मले, সতর্কতা অবলম্বন করে দাঁতে দিবে, আর জলদি হি কুল্লি করকে अच्छी तरह अपना मुंह साफ कर ले, আর তাড়াতাড়ি কুল্লি করে পরিষ্কার ভাবে মুখকে পরিষ্কার করে নিবে। ব্রাদারান ইসলাম তিনি বিস্তারিতভাবে এই কিতাবের 470 পেজে এই সম্পর্কে মসলা লিখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গাঁজাখোর মুফতি সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। মুফতি সাহেব উর্দু পড়তে পড়তে এক জায়গায় ভুল করেছেন, বলছেন উস্কি হবে না, ইসকি ওয়াসে হবে। মানে মুফতি জুবাইর রেজভী সাহেব উর্দু সঠিকভাবে পড়তে জানে না। যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা মূল পয়েন্টে আসবো যে গুল ব্যবহার করে রোজা হবে কিনা। প্রথম কথা হচ্ছে গুল এটা হারাম জিনিস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2003 নম্বর হাদিস, যে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। তো গুল এটা একটা নেশা জাতীয় জিনিস, অতএব এই নেশা জাতীয় জিনিস হারাম। আরেকটা হাদিস দেখেন, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 3681 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। অর্থাৎ যেই জিনিস আপনি বেশি খেলে আপনাকে নেশা চলে আসে ওই জিনিসের অল্পটাও হারাম। তো গুল যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে নেশা আসবে, তাহলে এর অল্পটাও হারাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন আসছে যে রোজা রেখে গুল ব্যবহার করলে রোজা হবে কিনা। জি না, রোজা রেখে যদি কেউ গুল ব্যবহার করে তাহলে রোজা হবে না। চলুন এ সম্পর্কে আপনাদেরকে আমি বেরেলভীদের বক্তব্য শোনাই। ফাতাওয়া বাহরুল উলুম, এটা বেরেলভীদের গ্রন্থ। ফতোয়া বাহরুল উলুম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 276 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ऐसी चीजें जो बातोर आदत के लोग इस्तेमाल करते हैं, অর্থাৎ এমন কিছু জিনিস যেটা মানুষ অভ্যস্ত হওয়ার কারণে ব্যবহার করেন। जैसे পান, যেমন পান, ছালিয়া, পান বা সুপারি, तंबाकू বা तंबाकू ব্যবহার করেন। हम इसी के साथ गुल और गुड़ा को और दोहरे को भी शुमार करते हैं। এর সাথে সাথে গুল এবং গুড়া এবং দোহরা একটা জিনিস, সেটাকেও এর অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ তাম্বাকুর অন্তর্ভুক্ত করেছেন, সুপারির অন্তর্ভুক্ত করেছেন এবং পানের অন্তর্ভুক্ত করেছেন। তারপর বলছেন যে কে উনকে চাবানে সে রোজা টুট जाएगा, এগুলো চিবালে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর বলছেন अगरचे इस्तेमाल करने वाला अपने ख्याल में ये समझे कि अलग के नीचे कुछ नहीं गया, যদিও ব্যবহারকারী এটা মনে করে যে কোনো কিছু ভিতরে প্রবেশ করেনি, হলকের ভিতরে প্রবেশ করেনি, তবুও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে বেরেলভীদের ফতোয়া।
বেরেলভিদের ফতোয়া স্পষ্ট, যদি কেউ রোজা রেখে গুল ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আসল কথা হচ্ছে কি জানেন, যে মুফতি জুবাইর রেজভী সাহেব, মদখোর গাঁজাখোর সাহেব, তিনি নিজে গুল ব্যবহার করেন, এই জন্য তিনি গুলের হালাল হওয়ার ফতোয়া প্রদান করছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই ধরনের ধোঁকাবাজ থেকে হেফাজত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।